বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'allamtana rabbi zidni ilma rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জ্ঞানটি সার্বিক ভাষা শিক্ষা কোর্সের প্রথম সেমিস্টারের তৃতীয় ক্লাসে আছি। তো আজকে আমরা যেটা পড়ব, আগে যেগুলো পড়ে আসছি সেগুলো একটু বিস্তারিত ভাবে পড়বো বা বড় ভাবে পড়বো বা বড় ভাবে পড়বো বা অসে ভাবে পড়বো। অসে মানে প্রশস্ত। আচ্ছা, তা আমি কয়েকটা শব্দ অর্থ প্রথমে পড়াবো, এইগুলো দিয়ে আবার বাক্য তৈরি করব এবং আপনাদেরকে পড়া দেব, পড়া নিব। আচ্ছা, যেভাবে আমাদের অভ্যাস বা পদ্ধতি, তিনবার করে একটা শব্দ পড়বো। যারা পারেন না উচ্চারণ করতে, এখন দেখে দেখে আমার সাথে সাথে উচ্চারণ করবেন। এখন দেখে উচ্চারণ না করে পরে না পারলে এর দায়ভার আমি না। ফিরাশুন একটি বিছানা। সবাই বলেন ফিরাশুন। ফেরাশুন একটি বিছানা। হ্যাঁ, ফিরাশুন একটি বিছানা। ফেরাশুন একটি বিছানা। হুম, ফিরাশুন একটি বিছানা। ফেরাশুন একটি বিছানা। সবাইকে বলতে হবে। বোনেরা মাইক্রোফোন অফ রেখেও মুখে বলতে হবে, কিন্তু ভাইয়েরা মাইক্রোফোন অফ রাখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আনোয়ার ভাই, অন্যান্য যারা আছেন সবাইকে মাইক্রোফোন অন করার জন্য বলা হচ্ছে। ফিরাশুন গেল। আচ্ছা, কমিসুন একটি জামা। 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 আচ্ছা, এই জামা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে টি শার্ট। জামা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে টি শার্ট। টি শার্ট কি? যেটা শরীরের উপরিভাগে পরা হয়। ঠিক আছে, কামিজ। কমিজ। আর যদি জুব্বা বলতে চাই তাহলে জুব্বা আরবি জুব্বা অথবা জালাবিয়া। আর যদি লিবাস বলা হয় তাহলে লিবাস হচ্ছে সবটাই, পুরো পোশাকটাই লিবাস। পোশাক মানে লিবাস। লিবাস। ঠিক আছে। আর লিবাস। যদি কমিজ বলি জি। তাহলে টি শার্ট, শরীরের উপর অংশে যেটা পরা হয়। আচ্ছা, লিবাসুন জি। একটি পোশাক। লিবাসুন 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 একটি পোশাক। মিন্দিলুন একটি রুমাল। মিন্দিনুল একটি রুমাল। দিনুল না, দি লুন। লুন। মিন্দিলুন। হ্যাঁ। মিন্দিলুন মিন্দিলুন। একটি রুমাল। মিন্দিলুন 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 একটি রুমাল। আচ্ছা, এখন মিন্দিলুনের কয়েকটা অর্থ আছে, আমি বলে দিচ্ছি, খেয়াল করেন। আমরা যে টিস্যু ব্যবহার করি সেটা কয়েক ধরনের হতে পারে। টেবিল টিস্যু হতে পারে, অনেক 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 ধরনের টিস্যু আছে। টিস্যু আরবি কি? টিস্যু আরবি মিন্দিল। জানি না। টিস্যু আরবিও মিন্দিল। মিন্দিলুন। আচ্ছা, ও মিন্দিল। মিন্দিল। টিস্যু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বক্স টিস্যু, একটা হচ্ছে গোল টিস্যু। যেটা এটা হচ্ছে মিন্দিলুল বাকার। বাকার মানে হচ্ছে চক্রবর্তী, ঘুরে ঘুরে থাকে যেটা, সেটা হচ্ছে বাকার, মিন্দিলুন বাকার। আর যেটা টেবিল টিস্যু, এটা হচ্ছে মিন্দিল। স্বাভাবিক মিন্দিল বললে আপনাকে টেবিল টিস্যু দেওয়া হবে। আর যেটা আহ ঘোরানো থাকে যেটা, সেটা হচ্ছে মিন্দিলুন বাকার। বাকার। আচ্ছা, বাকার। মিন্দিলুনকে জমা ব্যবহার হচ্ছে মানাদিল। তাহলে আমরা যদি কোথাও খুঁজতে চাই, গোল টিস্যু খুঁজতে চাই, তাহলে বলতে হবে মানাদিল বাকার। মানাদিল আর উরিদ মানাদিল বাকার। ওকে। নাদিল বাকার। আচ্ছা, রুমাল গেল, আমরা মিন্দিল গেল। আচ্ছা, উইসাদাতুন। উইসাদাতুন একটি বালিশ। 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 আচ্ছা, কলানসুয়াতুন একটি টুপি। 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 আচ্ছা, কলানসুয়াতুন না বলে আরবরা কয়েকটা বলে। কুব্বা আতুন বলে, একটা হচ্ছে তারাবুসা বলে। কিছু বোঝা রাবুস। নেই। কুব্বা আতুন। কুব্বা আতুন মানে গম্বুজ। তো আমি যেটা মাথায় দিয়ে আছি এটা গম্বুজের মতোই, আজহারের টুপি। তো এটাকে কি বলে? কুব্বা আতুনও বলে, আবার তারাবুসাও বলে। আরবরা কলানসুয়া ব্যবহার খুব কম করে। কলানসুয়া বললেই না, বললে চলে।
ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে ইমামাতুন পাগড়ি। ইমামাতুন ইমামাতুন পাগড়ি। একটি পাগড়ি। ইমামাতুন 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 একটি পাগড়ি। আচ্ছা, ওকে। তো আজহারের টুপি হচ্ছে লাল রঙের, লাল রঙের উপরে সাদা যেটা থাকে এটা কি? টুপি, পাগড়ি। পাগড়ি। ইমামাতুন, আজহারের সাদা লাল টুপির উপরে যেটা সাদা থাকে, এই যে সাদা যেটা দেখা যাচ্ছে, এটা পাগড়ি। হ্যাঁ, ঠিক আছে। পাগড়ি। জি। আচ্ছা, ইমামাতুন পাগড়ি। পাগড়ি আল্লাহ রসুলের যুগে কিভাবে ছিল, কিরকম ছিল? অর্থাৎ আল্লাহ রসুলের মাথার উপরে একটা কিছু পেঁচানো ছিল। সেটা কয় হাত লম্বা হবে, কতটুকু হবে না হবে, সেটা নিয়ে বিতর্ক আছে, সেটা নিয়ে এক এক বর্ণনা এক এক রকম আছে। কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে তার মাথায় একটা কিছু পেঁচানো থাকতো, সেই পেঁচানো যেটা হচ্ছে সেটাই পাগড়ি, ইমামাতুন। ওকে। আচ্ছা, হিজাউন একটি জুতা। হিজাউন একটি জুতা। হিজাউন হিজা একটি জুতা। হিজাউন একটি জুতা। হিজাউন একটি জুতা। জি। হিজাউন একটি জুতা। আচ্ছা, জুতা তো উস্তাদ। অনেক ধরনের আছে। একটা হচ্ছে আমাদের কি বলে, দুই বেল্টের জুতা, যেটা বাসা বাড়িতে শীতকালে পরা হয় বাসার মধ্যে। আরেকটা হচ্ছে কেডস বা এই টাইপের জুতা। তো কোনটাকে হিজাউন বলে? কে বলবে, উত্তর কে দিবে? হিজাউন হচ্ছে যে কেডস বা শু টাইপের যেটা আছে, বা চামড়ার জুতা, আমরা যেটাকে বাংলায় জুতা বলি সেটা হচ্ছে হিজা। আর আমরা যেটাকে স্যান্ডেল বলি, স্যান্ডেল বলে বুঝেন তো? কি আমাদের এলাকায় বলে, আপনাদের এলাকায় কি বলে জানি না। স্যান্ডেল স্যান্ডেল, যেটা আমাদের এলাকায় 100 স্যান্ডেল 150 বলে। 200 টাকা যেটা পাওয়া যায়, দুই বেল্টের বা কম দামি যেটা, এটা হচ্ছে নালুন। বিভিন্ন জায়গায় দেখবেন নালুন। বলবে না, নাল শরীফ লেখা থাকে, নাল শরীফ, অর্থাৎ আল্লাহ রসুলের জুতার বা স্যান্ডেলের চিত্র দেয়া থাকে বিভিন্ন জায়গায়, তো সেটা হচ্ছে নাল। ঠিক নাল। আছে, নাল, ওকে। ওইটা এখন আমি যে কিছু এক্সট্রা কিছু বলবো, এই এক্সট্রা কিছু আপনি পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এগুলো হচ্ছে শুনে রাখার জিনিস। ভাষা হচ্ছে শুনতে শুনতে আপনার ভাষা হবে। ভাষা পড়ে পড়ে ভাষা খুব কম হয়, শুনতে শুনতে আপনি শুনতে থাকবেন একবার দুইবার তিনবার, এরপরে একবার দেখবেন আপনি একাই পারতেছেন। আচ্ছা, নিচে দুই তিনটা শব্দ দেয়া আছে, আর এই বইটার একটা পদ্ধতি হচ্ছে নিচে কিছু শব্দ দেয়া থাকবে, সেটাই আবার উপরে ব্যবহার করা হবে। তাহলে নিচে কি আছে? নাজিফুন, নাজিফাতুন, পরিচ্ছন্ন একটা অ্যাডজেক্টিভ দেয়া আছে। অসীখন, অসীহতুন, ময়লা, অপরিচ্ছন্ন। একটা হচ্ছে পরিচ্ছন্ন, ওইটার উল্টাটা বিপরীতটা হচ্ছে অপরিচ্ছন্ন। আচ্ছা, বিপরীত আরবি কি? মুদাদ্দুন। বিপরীত আরবি কি? মুদাদ্দুন। মুদাদ বা দিদ্দুন বা আকস। আকস, আইন কাপ সিন, আকস। মা হুয়াল আকস নাজিফ? হিয়া ওয়াসিকুন ও ওয়াসিখাতুন। ওকে। এখন আমি এতটুকু পরে দিব, এই পড়াটা আপনাদের থেকে সবাই থেকে নেওয়া হবে ইনশাল্লাহ, আগামীকালকে ইনশাল্লাহ। আগামীকাল আরবি কি? গদান। আগামীকাল ইয়াউমুল আরবি কি? গদান। গদান বাদান। ইনশাআল্লাহ সানাখুযু মিনকুম হাযিহিল ফাকরা। ফাকরা মানে কি? অনুচ্ছেদ। ফাকরা মানে অনুচ্ছেদ। এই অংশটা অনুচ্ছেদ। আগামীকালকে নেওয়া আচ্ছা। হবে সবার থেকে। লিকুল্লি ওয়াহিদিন, আসআলু লিকুল্লি ওয়াহিদিন। ঠিক আছে, আমি প্রত্যেককে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। ইজা নাম। ওয়াফাকানাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আচ্ছা, হাযা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফরুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন রুম বা পরিচ্ছন্ন গুরফা, কামরা। কামরা, পরিচ্ছন্ন কি বলা যেতে পারে, রুমই, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা, রুম, অনেক কিছুই কক্ষ, আছে। কক্ষ বলা যেতে পারে। যালিকা মিন্দিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল বা ছোট টিস্যু। হাযিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। আচ্ছা, হাযা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাযা টুপি। লিবাসুন নাযিফুন, ইহা একটি নাজিফ। পরিচ্ছন্ন পোশাক। নাযিফুন পরিচ্ছন্ন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট
হিজাম, হিজাম মানে কি? জুতা নাকি স্যান্ডেল? হিজা মানে জুতা। জুতা, তাহলে জুতা। উহা হিজা একটি মানে ছোট জুতা। জুতা। উহা একটি ছোট জুতা। ছোট জুতা। হাযহি উইসাদাতুন, 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 ওর উচ্চারণটা আবার শুনে বলতেছি। উইসাদাতুন, আমরা যে বেত্রি বলি এটাকে লেখা হয় ওয়াও দিয়া, ওইত্রি। ঠিক আছে? হাদা। হ্যাঁ উইসাদাতুন। ওইতরা। হাযহি ওইসাদা। উইসাদাতুন জামিলাতুন, জামিল মানে ইহা একটি সুন্দর। সুন্দর বালিশ। ওকে। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাযহি সাব্বুরাতুন অসীখাতুন, অসীখাতুন, সাব্বুর। কোনো টান নাই। হাদিস। অসীখাতুন এরকম না, অসীখাতুন টান ছাড়া। ওসিখতুন। হ্যাঁ, ইহা একটি অপরিচ্ছন্ন বা অপরিচ্ছন্ন বা অপরিচ্ছন্ন অপরিষ্কার, ব্ল্যাকবোর্ড। অপরিচ্ছন্ন ব্ল্যাক। ব্ল্যাকবোর্ড বা অপরিষ্কার ব্ল্যাকবোর্ড বলতে পারি। তাহলে পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন বিষয়টা হচ্ছে এটা লেখার পরে আর পরিষ্কার করে না, এটাই। আচ্ছা। যালিকা মিনদিরুন অসীখুন, উহা একটি রুমাল। অপরিচ্ছন্ন রুমাল বা অপরিচ্ছন্ন টিস্যু। অপরিচ্ছন্ন। আচ্ছা, ওকে। এখন আজকে একটা গুরুত্বপূর্ণ পড়া পড়াবো, এই সময় যদি ছাত্ররা না থাকে। লাইলাতুল কদর কি সবার জন্য আসছে আজকে? সব দেশে লাইলাতুল কদর, আমাদের তো লাইলাতুল কদর কি লাইলাতুল নিসফি মিন শাবান, বা লাইলাতুল, কি বলা যেতে পারে এই এটার দিন। পরিবেশন? এটা নিয়ে আসলে শায়েখ অনেক সমস্যা। সমস্যা না, বিষয়টা হচ্ছে যে সমস্যা সমাধান না, আমি বলতে চাচ্ছি না, কিন্তু এটাকে যেভাবে এ, এটার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে এই রাত্রে। আরেকটা লাইলাতুন হচ্ছে, নিসফি মিন যদি শাবান। তার মধ্যে হিংসা বিদ্বেষ না থাকে, মুশাহিন আও মুশরিকিন, যে মুশরিক এবং মুশাহিন ছাড়া সবাইকে ক্ষমা করে দেওয়া আল্লাহ হবে। ক্ষমা করবেন। জি। যেমন আহ, এই যে পাবলিক কিছু আছে দেখবেন যে সারা বছর ফরজ নামাজও পড়ে না, এ না এখন ফরজ পড়ে। ফরজ না পড়ে এখন সে নফল পড়তে গেছে। ভালো, ফরজ পড়েন এই জন্য নফল পড়তে পারবে না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তারকে যে আল্লাহ রসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দুইটা শর্ত দেওয়া হচ্ছে, এই শর্ত সে পূরণ করে নেই। একটা হচ্ছে মুশরিক হতে পারবে না, সে মুশরিক না আলহামদুলিল্লাহ, কিন্তু মুশাহিন, অন্তরে হিংসা বিদ্বেষ একজনের প্রতি কি রাখা, আহ উল্টাপাল্টা চিন্তা রাখা, এইটা রাখতে পারবে না, কিন্তু এটা তো তার আছে। তার এই শর্তের মধ্যে তো সে পড়লো না, শর্তের বাইরে চলে গেল। ঠিক আছে, এই জন্য ইবাদত করা যাইবে, ইবাদত করার কোনো সমস্যা নাই। কিন্তু যেটা আহ এটা হচ্ছে যার যার ইবাদত সে সে করবে, কিন্তু এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়া, এগুলো সমস্যা আছে। কিন্তু আবার এটাও বলা যাবে না যে এই রাত্রে ইবাদতই করা যাবে না। এই রাত্রে ইবাদত করা যাবে কেন? মনে করেন আপনি সারা বছরই পড়েন নাই, তো এই কারণে কি এখন কোরআন মাজিদ পড়বেন না? বা আমি ওইটা দিয়ে না বুঝে বাংলা দিয়ে বুঝাই। আপনি সারাদিন খাবার খান নাই, এখন সন্ধ্যাবেলা আপনি খাবার খাবেন কি খাবেন না? যদি খাবার থাকে বা মনে চায় বা খেতে হবে, আসে, খেতে হবে। খেতে হবে। বা আপনি কি বলা যাইতে পারে, সারা বছর এক্সারসাইজ করেন নাই, এখন আপনার মনে হচ্ছে যে আমি এক্সারসাইজ করি, তাহলে এটা কি এক্সারসাইজ করাটা নাজায়েজ হয়ে যাবে? বিষয়টা বোঝাতে পারিনি। বিষয়টা আমাদের হচ্ছে, দেশে তো শাক এটাকে একটু বেশি বাড়াবাড়ি না করে, আমি এটা বলতেছি অনেকটাই বলতেছি বেশি করে আমাদের বলতেছি দেশে। সেটা তো বেশি বাড়াবাড়ি ছাড়াছাড়ির মধ্যে হচ্ছে ইসলাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে আপনি এখানে স্পেশাল ভাবে কোন ইবাদত এই রাতের জন্য নাই, কিন্তু এই রাতের জন্য হুম। সারা আপনার কি আছে? আমরা যদি বয়ানবাজি শুরু করি, সেটা হচ্ছে যে সারা বছরই তো তাহাজ্জুদের রক্ত আছে, সারা বছর তাহাজ্জুদ আছে। এখন সারা বছর যদি আপনি না পড়েন নাই দেখে এই দিনে পড়তে পারবেন না, এটা ঠিক না। সারা বছর পড়তে পারে নাই, এই দিন সময় পাইছে, সুযোগ পাইছে, পড়বে, কোনো হুম, সমস্যা তাই নাই। তো। পড়বে, সমস্যা নাই, কিন্তু এটা বেদাত হবে না। তো আবার হচ্ছে যে এই দিন পড়াই যাবে না, এটা একটা সমস্যা। আর আর এক গ্রুপ হচ্ছে যে সারা বছর কিছু করবে না, এই দিনই যাই করবে, করুক, সমস্যা নাই। কিন্তু এই সারা বছরটা করুক, আমাদের কথা হচ্ছে সারা বছর করুক, অল্প কিছু করুক, প্রয়োজনে ফরজটা পড়ুক, সুন্নাত অজিবটা পড়ুক, এরপরে বাকি মুস্তাহাব যদি পারে আলহামদুলিল্লাহ, না পারে আলহামদুলিল্লাহ। কিন্তু সারা বছর ফরজের খবর থাকে না, এটা হচ্ছে সমস্যা, এটা হচ্ছে ইশকালের জায়গা। আচ্ছা, এটা বিশাল পড়ার বাহিরে বিশাল কথাবার্তা হইলো। তো আমরা যেটা বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি সারা বছর ইবাদত করেন এই দেখা লাইলাতুল নিসফি মিন শাবানে, অর্ধ শাবানের দিনে বা শাবান মাসের মধ্যের দিনে ইবাদত করতে পারবেন, এটা ভুল, করতে পারবেন, কিন্তু এটার জন্য স্পেশাল কোনো ইবাদত নেই, এটা মনে রেখে। অর্থাৎ এটার জন্য 12 রাকাত নামাজ আছে, 16 রাকাত নামাজ আছে লাইলাতুল নিসফি মিন শাবানে, না।
বিষয়টা হচ্ছে তাহাজ্জুদের নামাজ সারা বছরই ছিল, আজীবনই আছে, এখনো আছে। তো সেটার আমি সারা বছর করতে পারিনি, এখন করতেছি, এতটুকু। আচ্ছা, ওকে, আমরা পড়ায় ফিরে আসি, আল্লাহ সহজ করুক। তো এই দর্শটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই দর্শটার জন্য 45 বাজে, আচ্ছা 20 মিনিট যতটুকু পড়ানো যায় দেখি। তিলমিজুন একজন ছাত্র, সবাই বলেন আমার সাথে সাথে। তিলমিজুন, একজন ছাত্র। তিলমিজুন একজন ছাত্র। তিলমিজুন একজন ছাত্র। তিলমিজুন একজন ছাত্র। তিলমিজুন একজন ছাত্র। জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া, তিলমিজুন একজন ছাত্র। তিলমিজুন একজন ছাত্র। আচ্ছা, ওকে। এইটা আমরা মাখরাজ বলে দিচ্ছি এই জন্য যাতে কোরআন মাজিদের উচ্চারণটা সঠিক হয় এখান থেকে। আচ্ছা, মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমুন এখানে তাসদিদের নিচে টান দেওয়া মানে হচ্ছে যে এটা অক্ষরের নিচে, এটা লিখতে যে কিবোর্ডে লেখা যায় না এভাবে, এই জন্য তাসদিদের নিচে আসা মানে অক্ষরের নিচে আসা। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লামুন না, মুআল্লিমুন একজন শিক্ষক। হ্যাঁ, মুআল্লিমুন হ্যাঁ, একজন শিক্ষক, শিক্ষক। সবাই বলার চেষ্টা করেন। মুআল্লিমুন মুআল্লিম একজন শিক্ষক। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমুন একজন শিক্ষক। আচ্ছা, এরপরে ওয়ালাদুন একজন ছেলে, একটি ছেলে। ওয়ালাদুন একটি ছেলে। ওয়ালাদুন একটি ছেলে বা একজন ছেলে। ওয়ালাদুন একটি ছেলে। ওয়ালাদুন একটি ছেলে। ওয়ালাদুন একটি ছেলে। ওকে, এরপরে ওয়ালাদুনের পরে গেলে তিফলুন তিফলাতুন। তিফলুন মুজাক্কার, তিফলাতুন মুয়ান্নাস, একটি শিশু। তিফলুন তিফলাতুন তিফলুন, একটি শিশু। হ্যাঁ, তিফলুন তিফলাতুন একটি হ্যাঁ, শিশু। তোয়া তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন তিফলাতুন একটি শিশু। উস্তাদ তালার আরবিটা কোনটা হবে? তালা কুফলুন, কুফলুন, কফ, কফ ফালাম। তিফলুনের আর কোনো অর্থ কি আছে? তিফলুনের অনেক আছে, আতফাল, তিফলুন থেকে আতফালুন। আচ্ছা, ওয়ালাদুন ওইটাও তিফলুন অর্থে আসে। এরপরে আছে আরো কি, অনেক আছে, এই মুহূর্তে মনে পড়তেছে না। ওয়ালাদুন যেটা ওইটাও শিশু হিসেবে আসে। এরপরে রদি, রদি তো হচ্ছে আর এক শিশু। আর কি বলা যেতে পারে, এই মুহূর্তে মনে আসতেছে না। তিফলুন, আপাতত আমরা তিফলুন শিখি, তারপরে অন্য সময় যখন লাগবে তখন শিখতে পারবো। বইয়ে ওয়ালাদুন তো যেটা আছে সেটাই শিখতে থাকবে। আছে, অনেকগুলো ভুলে গেছি এই মুহূর্তে, ব্যবহার হয় না। আতফাল, তিফলুন, ইবনুন আবনাউন এটাও আসে তিফলুন অর্থে, অর্থাৎ ছেলে। ইবনুন আবনাউন অর্থাৎ সন্তান, এটাও তিফলুন তিফলাতুন অর্থ আসে। ঠিক আছে, ইবনুন ইবনাতুন। ইবনুন ছেলে, ছোট ছেলে, আর ইবনাতুন মেয়ে। আর বিনতুন আবার মেয়ে, তিফলাতুনের অর্থে আসে, অনেকগুলো আসে অনেক সময়। অর্থাৎ আপনারা আরবি ভাষাটা একটা সমুদ্র, এটা বুঝতে হবে যে আরবি ভাষায় 12 মিলিয়ন শব্দ। 12 মিলিয়ন শব্দ মানে একটার হাজারো অর্থ আছে, হাজার অর্থ একটা যায়, একটা নেওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা তিলমিজাতুন একজন ছাত্রী। 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 আচ্ছা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। 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 আবারও বলতেছি, তাসদিদের নিচে জের দেয়া মানে অক্ষরের নিচে জের দেয়া, এটা জবর বোঝা জেদ। যাবে না। বিনতুন একটি মেয়ে। বিনতুন একটি মেয়ে। বিনতুন একটি মেয়ে। বিনতুন একটি মেয়ে। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, আমি দুইটা বলতেছি, এখানে একটা লেখা আছে মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, ভদ্র সভ্য। মুআদ্দাবাতুন। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন অর্থাৎ বিশৃঙ্খলের বিপরীত মুআদ্দাবুন যেটা আছে। মুআদ্দাবাতুন। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন সভ্য ভদ্র। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন সভ্য ভদ্র। সভ্য ভদ্র। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন সভ্য ভদ্র। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। সভ্য ভদ্র। আচ্ছা, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন সভ্য ভদ্র। আচ্ছা, এরপরে আসছে আমরা কিছু শব্দ। আমি, আমিটার আরবি আই, এটা কি বলে? আনা। আমি, আনা। আনা। তুমি, তুমিটা
দুই ধরনের, পুরুষ হইতে আন্তা। পারে বা মহিলা হইতে পারে। যদি পুরুষ হয় তাহলে আন্তা, আর যদি আত্তা। মহিলা হয় আন্তি। আত্তি। আর সে তারা সে, যেটা থার্ড পারসন, ওয়া সে হিয়া। একজন, তাহলে হুয়া সে পুরুষের জন্য, আর আন্তা। মহিলাদের জন্য হিয়া। তাহলে আমরা এইভাবে পড়তে পারি, আনা আমি, আনা আমি, পাঁচবার বলি, আনা আমি, আনা আমি। আনা আমি, আনা আমি, আনা আমি, আনা আমি, আনা আমি। আনা তাহলে পাঁচবার। আন্তুম কি? আন্তুম তোমরা, আন্তা থেকে হ্যাঁ আন্তুম। ঠিক আছে। ওইটা আমরা পড়বো, ওইটা এখন না। আচ্ছা, আনা আমি গেল, তাহলে আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি, পাঁচবার সবাই। আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি। আচ্ছা, হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে, হুয়া হুয়া হিয়া হিয়া সে, সে, হুয়া হুয়া হিয়া সে। হিয়া সে, হুয়া হিয়া সে। আচ্ছা, ঠিক আছে। তাহলে সে আরবি কি হলো? সে হলো হুয়া। হুয়া অথবা হিয়া, হুয়া অথবা হিয়া, দুইটার একটা। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হিয়া। জি, ওকে। তাহলে তুমি আরবি কি হলো? তুমি আন্তা। আন্তা আন্তি, আন্তা বা আন্তি, আন্তা ওকে। আন্তি, মেয়ের ক্ষেত্রে আমি, আন্তি। আমি আনা। আনা। আচ্ছা, এখন তাহলে কোরআন মাজিদ ধরে খোঁজা শুরু করবেন, আনার অর্থ কি হয়, আর আন্তা আন্তি কোথায় পাওয়া যায়। একটা কাজ দেই আপনাদের, সূরা ফাতিহার মধ্যে নাই তো। আচ্ছা, কোরআন মাজিদে প্রথম পাঁচ পাঁচ পৃষ্ঠার মধ্যে এই আন্তা আন্তি কয়বার করে আসছে এটা খুঁজে নিয়ে আসবেন। কোরআন মাজিদের প্রথম পাঁচ পৃষ্ঠার মধ্যে আন্তা আন্তি আনা হুয়া হিয়া, অর্থাৎ এই যে পাঁচটা পড়ালাম, এই পাঁচটা প্রথম পাঁচ পৃষ্ঠার মধ্যে কতবার আসছে, কোনটা কতবার আসছে এটা খুঁজে নিয়ে আসবেন। এই আমি সূরা জিজ্ঞেস করলাম। বাকারাতে। হ্যাঁ, সূরা বাকারার, সূরা ফাতিহা থেকে সূরা বাতে এক পৃষ্ঠা, পরবর্তী পাঁচ পৃষ্ঠা, অর্থাৎ চার পৃষ্ঠা, সূরা বাকারার চার পৃষ্ঠা, আর সূরা ফাতিহার এক পৃষ্ঠা। উস্তাদ, এত পড়া দিলে কিভাবে পড়বো? আচ্ছা, পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দুই ধরনের নাম, একটা হচ্ছে মহিলাদের নাম, একটা হচ্ছে পুরুষদের নাম। মহিলাদের নাম এক পেশ বা এক জবর দিয়ে পড়তে হয়, যেখানে পুরুষদের নাম দুই জবর বা দুই পেশ দিয়ে পড়া যায়, অথবা দুই জের দিয়েও পড়া যায়। এটা কি, এটা আমি নিয়মটা বলতে চাই না, নামটা বলতে চাই না, আমি কাজটা ধরাতে চাই। এটাকে বলে গয়ের মুনসারিফ। মহিলাদের নাম গয়ের মুনসারিফ। গয়ের মুনসারিফ বিশাল একটা জিনিস, আমরা পড়বো পড়াবো। এখন ওটা নিয়ে মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হচ্ছে মহিলাদের নাম কখনোই তানবিন গ্রহণ করবে না। মহিলাদের নাম কখনোই তানবিন গ্রহণ করবে না। কি বুঝলাম? মহিলাদের নামে কি তানবিন হবে? দুই জবর দুই জের দুই পেশ হবে? না। না। পুরুষদের নামে তানবিন হবে, পুরুষদের নামে তানবিন হবে। তাহলে মাহমুদুনে তানবিন হবে কি হবে না? তানবিন হবে। তানবিন হবে। আর মহিলাদের নাম খাদিজাতু না খাদিজাতুন? খাদিজা। খাদিজাতু, খাদিজা তু। এরপর মহিলাদের নাম ফাতিমাতু, তানবিন হবে নাকি তানবিন হবে না? তানবিন হবে না। তানবিন হবে না। আয়েশাতুন হবে নাকি আয়েশাতু হবে? আয়েশা তু হবে। আচ্ছা, খালিদুন হবে না খালিদু হবে? খালিদুন হবে, কি ছেলের ক্ষেত্রে খালিদুন। খালিদুন ছেলেদের নাম। রশিদুন হবে না রশিদু হবে? রাশিদুন হবে। রশিদুন হবে। আচ্ছা, সা- আহ, সাঈদুন হবে না সাঈদু হবে? সাঈদুন হবে। সাঈদুন হবে। আচ্ছা, কতটুকু পড়ানো যায়? আচ্ছা, 51 বাজে, আরো 5 মিনিট করে পড়ানো যাবে ফেলছি, পরে ইনশাল্লাহ। আপনার মাথার উপর দিয়ে চলে যাবে না, উস্তাদ। মাথার উপরে দিয়ে যাবে না, আমরা যতটুকু পড়াইছি অতটুকুর সাথে যতটুকু আছে, এই যে বক্সের আগ পর্যন্ত আমরা পড়বো। বক্সের আগে আমি পড়ে দিচ্ছি, সবাই খেয়াল করেন। সবাইকে আমি আগামীকালকে ধরবো পড়া, ঠিক আছে? এখানে দেয়া আছে কিছু, আর আমি বাকিটা বলে দিচ্ছি। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন। তিলমিজুন যেভাবে পড়বেন, জাদিদুন সেভাবে পড়বেন। কিভাবে পড়বেন? পেজ দিয়ে, পেজ দিয়ে, ঠিক আছে? তিলমিজুন পেজ দিয়ে, জাদিদুন পেজ দিয়ে। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা বিলালুন, আমি বিলাল। আনা তিলমিজ, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে, সভ্য ছেলে। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে, সভ্য মেয়ে। আচ্ছা, এটা গেল আনা দিয়ে। তারপরে হুয়া বিলালুন, সে বিলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভালো ছেলে।
হিয়া আয়েশাতু নাকি আয়েশাতুন? হিয়া আয়েশা আয়েশা তু। তু। তু, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র মেয়ে। আচ্ছা। বেলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়্যিদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। শিক্ষক। ভালো ভালো শিক্ষক, আগে ভালো পরে শিক্ষক। জয়নাবু বিনতুন সগীরাতুন, জয়নাবু, জয়নাবু বুন্না, তার বোন জয়নাবু ছোট। বিনতুন সগীরাতুন, জয়নাব একজন ছোট মেয়ে। জয়নাব একজন ছোট মেয়ে। ছোট। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর সুন্দর। ছেলে। জামিলুন মানে সুন্দর। ওকে। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা একজন সুন্দর শিশু। আচ্ছা। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন ভালো ছেলে। ওয়ালাদুন তাহলে কি হলো, ছেলে অর্থে আসলাম। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে, সভ্য মেয়ে। এ পর্যন্ত আমাদের পড়া থাকবে। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো প্রশ্ন থাকলে করতে পারেন।